ট্রেডার্স এর একটা অনেক বড় ভুল হচ্ছে তারা যেই টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে সেই টাইম ফ্রেমে গিয়ে তারা ট্রেড নিয়ে নেয়। ধরো সাপোজ তারা 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে অ্যানালাইসিস করলো এবং 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে তারা ট্রেড নিয়ে নিল, কিন্তু তারা এটা দেখে না যে 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড নেওয়ার আগে 5 মিনিটের টাইম ফ্রেম অ্যাকচুয়ালি কিরকম পারফর্ম করছে। হতে পারে তারা 1 মিনিটের টাইম ফ্রেমে বাই ট্রেড নিয়ে নিল, হয়তো তারা প্রপারলি দেখেই নিয়েছে যে ক্যান্ডেল হাই বা ক্যান্ডেল লো কিছু একটা, কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেমে হতে পারে মার্কেট তখন শার্প নিচে যাচ্ছে। যেহেতু তারা বড় টাইম ফ্রেমে গিয়ে একবার অ্যানালাইসিস করেনি, ডিরেক্ট একটা ছোট টাইম ফ্রেমে গিয়ে ট্রেড নিয়ে নিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের কিন্তু ট্রেড লসেই দেখায়। যদিও আমি পার্সোনালি 1 মিনিটের টাইম ফ্রেম একদমই বিশ্বাস করি না। আমি মনে করি যাদের খুব স্কিল আছে ওরকম ফার্স্ট তাদেরই এত ছোট টাইম ফ্রেমে কাজ করা উচিত। তো আজকের ভিডিওতে আমি এটা ডিসকাস করব যে তোমরা যে কোনো সেগমেন্টে কাজ করো না কেন, কোন সেগমেন্টের জন্য কোন টাইম ফ্রেম বেস্ট এবং কোন টাইম ফ্রেমে ট্রেড নিতে গেলে কোন টাইম ফ্রেমে তোমাদেরকে অ্যানালাইসিস করতে হয়, আর কোন টাইম ফ্রেম গুলো তোমাদেরকে অ্যাভয়েড করা উচিত তোমাদের নিজেদের ট্রেডিং জার্নিতে। হাই, আমি প্রতিভা ট্রেডার্স গুরুকুলের কো-ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা ডিটেইলে শুরু করা যাক। তোমাদের সবারই কোনো না কোনো ক্ষেত্রে তো এরকম মনেই হয় যে এই টাইম ফ্রেমে তো আমি প্রপার অ্যানালাইসিস করেছিলাম, প্রপার ব্রেকআউট দিয়েছিল, প্রপার ঠিকঠাক জায়গায় আমি এন্ট্রিও নিয়েছিলাম, তারপরও কেন গিয়ে এই ট্রেডটা আমাকে স্টপ লস দিয়ে দিল। কখনো এটা ভেবে দেখেছো যদি তুমি 15 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড নিচ্ছ, 1 আওয়ারের টাইম ফ্রেমে গিয়ে কখনো এটা অ্যানালাইসিস করেছো যে 1 আওয়ারে অ্যাকচুয়ালি ট্রেন্ডটা কোন দিকে রয়েছে, 1 আওয়ারে কি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে? এই জিনিসগুলো সবসময় চেষ্টা করবে একটা টাইম ফ্রেম উপরে। যদি তুমি 15 মিনিটস এর ট্রেড নাও তাহলে তুমি 1 আওয়ারের টাইম ফ্রেমে অ্যাটলিস্ট গিয়ে চেক করে নাও যে মার্কেটে অ্যাকচুয়ালি কি চলছে। কেন কি যখনই তুমি বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছো, বড় টাইম ফ্রেম কিন্তু তোমাকে আরো বেশি অ্যাকিউরেট রেজাল্ট দিতে অনেক বেশি হেল্প করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ট্রেডিং এর জন্য তাহলে অ্যাকচুয়ালি কোন টাইম ফ্রেম ইউজ করা উচিত? 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা, এত তো টাইম ফ্রেম রয়েছে। অ্যাকচুয়ালি কোন টাইম ফ্রেমটা তোমার জন্য বেস্ট সুইটেবল হবে? দেখো, ইন্ট্রাডে টাইম ফ্রেমের জন্য একটা টাইম ফ্রেম বেস্ট হয়, সুইং এর জন্য একটা টাইম ফ্রেম বেস্ট হয়, ইনভেস্টিং এর জন্য একটা টাইম ফ্রেম বেস্ট হয়, পজিশনাল ট্রেডিং এর জন্য একটা টাইম ফ্রেম বেস্ট হয়। আজকের ভিডিওতে এন্ড অবধি দেখলে এই প্রত্যেকটা ট্রেডিং স্টাইলের জন্য বেস্ট টাইম ফ্রেম কোনটা, কোনটা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কোন টাইম ফ্রেমের জন্য অ্যানালাইসিস কোন টাইম ফ্রেমে করতে হয়, সেই সব কিছু কিন্তু ডিটেলে আজকে আমি তোমাদের সাথে ডিসক্লোজ করব। আর হ্যাঁ, এই টপিকটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। প্রচুর লোক জাস্ট টাইম ফ্রেম ভুল চুজ করে ভুল টাইম ফ্রেমে ভুল ট্রেড নিয়ে তারা কিন্তু নিজেদের ট্রেডিং এ অনেক বেশি লস করে। তো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবে, আর ভিডিওটা যদি এখনো অবধি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং একটা লাইক করে দিও, আর যারা নতুন তারা এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। তো একটা করে কমেন্ট করে দাও তোমরা অ্যাকচুয়ালি কোন টাইম ফ্রেমে কাজ করতে ভালোবাসো বা কোন টাইম ফ্রেমে তোমরা নিজেরা ট্রেড নাও। আমি জানি অনেকেই আমার চ্যানেলে বিগিনার আছো, তো তাদের জন্য একবার এটা বলে দিই এই টাইম ফ্রেমটা অ্যাকচুয়ালি কি। চার্টে আমরা অনেক ক্যান্ডেলস্টিক দেখতে পারি। চলো তোমাদের সামনে একবার চার্ট খুলে নিই, তাহলে মেবি বুঝতে আরো বেশি ক্লিয়ার হবে। তো দেখো, এইখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। এই যে এক একটা ক্যান্ডেল দেখছি, এই এক একটা ক্যান্ডেল কিন্তু এক একটা টাইম ফ্রেমের ক্যান্ডেল। এখানে দেখো 15 মিনিটস রয়েছে, 1 আওয়ার রয়েছে, ডেইলি রয়েছে, উইকলি রয়েছে, আর এটাকে যদি স্ক্রল ডাউন করো দেখো 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার, প্রচুর টাইম ফ্রেম রয়েছে। এরকম করে করে 12 মান্থস বা 12 মান্থস মানে 1 ইয়ার, এই 1 ইয়ার পর্যন্ত কিন্তু টাইম ফ্রেম রয়েছে। এবার আমি আদানি পোর্টসেরই ধরো একটা চার্ট খুলে নিয়েছি। সাপোজ আমি এখানে 12 মান্থ চুজ করলাম, 12 মান্থস মানে কি 1 ইয়ার। যখনই আমি ইয়ারলি টাইম ফ্রেম চুজ করলাম, দেখো এখানে শুধু দেখো কটা তুমি ক্যান্ডেল দেখতে পাচ্ছ। কেন কি এখানে একটা ক্যান্ডেল অ্যাকচুয়ালি একটা পুরো বছরকে ডিনোট করছে। যেমন এটা হচ্ছে 2008-এর, এই 2007 বা 8। তো 2007-এ যখন ফার্স্ট এই কোম্পানিটা লিস্ট হয়েছিল, ও খুলেছিল তোমার এইখানে 153 অ্যারাউন্ড এবং ক্লোজ দিয়েছে ডিসেম্বর 31-এ। লাস্ট যে ট্রেডিং ডে ছিল 2007-এর, সেইখানে কিন্তু মার্কেট ক্লোজ এই জায়গাটায় দিয়েছে মোটামুটি 252 অ্যারাউন্ড। তার মানে এই পুরো বছরটা, পুরো বছরে 12টা মাস রয়েছে, 12টা মাস এই সব কিছু নিয়ে এই একটাই ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই প্রত্যেকটা এক একটা ক্যান্ডেল মানে কিন্তু এক একটা ইয়ার, 1 ইয়ার।
আর যখন আমি টাইম ফ্রেম যত বড় দেখছি অবভিয়াসলি সেখানে মুভমেন্টও অত বেশি দেখবে। কেন এখানে একটা ক্যান্ডেল তুমি দেখো, সিম্পলি যদি আমি একটা ক্যান্ডেলের সাইজ দেখি, দেখতে পাচ্ছি 140%, 130%, মানে এক বছরে এই ক্যান্ডেলটা এত দূর উপর নিচ করেছে 140%। তো কেন কি এটা এক বছরের ক্যান্ডেল, একটা এক বছরের টাইম ফ্রেমের ক্যান্ডেল। এবার এই এক বছরটাকেই যদি আমি মান্থলি করে নিই, সাপোজ এইটাকেই আমি এখন 1 মান্থ করে নিলাম, এখন কি হলো, ওই যে একটা এক বছরের ক্যান্ডেল ছিল, ওই একটা এক বছরের ক্যান্ডেল থেকে আমার 12টা ক্যান্ডেলে ডিভাইড হয়ে গেল। এবার প্রত্যেক মাসের জন্য একটা একটা করে ক্যান্ডেল তৈরি হচ্ছে, মানে এইটা হচ্ছে তোমার ডিসেম্বর 2023 ক্যান্ডেল, মানে এই পুরো ডিসেম্বর মাস জুড়ে এই একটা ক্যান্ডেলই ফর্ম করেছে। বোঝা যাচ্ছে টাইম ফ্রেমটা অ্যাকচুয়ালি কি। টাইম ফ্রেম তুমি এখান থেকে নিজের মতো চুজ করতে পারবে, আর যেই টাইম ফ্রেম তুমি চুজ করবে ওই একটা ক্যান্ডেল ওই টাইম ফ্রেমের অ্যাকচুয়ালি তৈরি হবে। যেমন এখন 15 মিনিটস চুজ করেছি, দেখো যে কোনো একটা র্যান্ডম ক্যান্ডেলে যদি যাই, এটা হচ্ছে জুলাই 26 এর 9:15 ফার্স্ট ক্যান্ডেল। তো এখন যেহেতু 15 মিনিট আমি চুজ করেছি, প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল। ওই 15 মিনিটে মার্কেট প্রাইস কোথা থেকে শুরু হয়েছিল, কোথায় ক্লোজ দিয়েছে, কতদূর হাই গেছিল, কতটা লো লাগিয়েছিল, সেই সবকিছু ওই টাইম ফ্রেমের ওই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে। এবার আমরা কি করব, আমরা প্রত্যেকটা টাইম ফ্রেম প্রথমে সব থেকে বড় যে টাইম ফ্রেম আছে সেটা দিয়েই শুরু করি। এবারে 12 মান্থ মানে ইয়ারলি টাইম ফ্রেম। ইয়ারলি টাইম ফ্রেম কি অ্যাকচুয়ালি তোমার ট্রেডিং এ বা ইনভেস্টিং এ কিছু কাজে আসে? হিসাব মতো কোনো কিছুর ইনভেস্টিং এর জন্য বা এন্ট্রি নেওয়ার জন্য ইয়ারলি টাইম ফ্রেম তোমার সেরকম কোনো কাজে আসে না। তো ইয়ারলি টাইম ফ্রেম নিয়ে তুমি কোনো ট্রেডও করতে পারবে না বা কিছু এমন না অ্যানালাইসিস করতে পারবে, কিন্তু ওভারঅল এই স্টকটা কিরকম পারফর্ম করেছে, যেমন ধরো এক বছর নিচে যাওয়ার পর শার্প উপরে গেছে, প্রত্যেক বছর উপরে ক্লোজ দিয়েছে, বাস একটা ওভারভিউ নেওয়ার জন্য তুমি ইয়ারলি টাইম ফ্রেমটা ইউজ করতে পারবে, কিন্তু ইনভেস্টিং বা ট্রেডিং এর জন্য ইয়ারলি টাইম ফ্রেম দরকার পড়ে না। এবার আসছি আমরা মান্থলি টাইম ফ্রেম। এবারে মান্থলি টাইম ফ্রেমটা কারা ইউজ করবে? যারা ধরো ইনভেস্টার, ইনভেস্টিং এর জন্য ইউজ করছে, ধরো মান্থলি টাইম ফ্রেম দেখে বাস একটা এন্ট্রি নিয়ে নিল, বহু বছরের পর বছর ওটাকে রেখে দেবে, তারা মান্থলি টাইম ফ্রেম ইউজ করতে পারে। বা যারা উইকলি টাইম ফ্রেমে, যারা ইনভেস্টিং করো তারা উইকলি টাইম ফ্রেমেও ট্রেড নিতে পারো, মান্থলি টাইম ফ্রেমটাকে রাখতে পারো নিজেদের অ্যানালাইসিসের জন্য। যেমন মান্থলি টাইম ফ্রেমে কোনো কাপ প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি, মান্থলি টাইম ফ্রেমে অল টাইম হাইকে টাচ করছে নাকি, অল টাইম হাইকে ব্রেক দিচ্ছে নাকি, এই টাইপের মার্কেটের ট্রেন্ড, মার্কেটে এই টাইপের যদি কোনো ট্রেড নিতে চাও, যারা ইনভেস্টিং এর জন্য করতে চাইছো, তারা কিন্তু মান্থলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমের এই কম্বিনেশনটাকে চুজ করতে পারো। মানে মান্থলি টাইম ফ্রেমে কোনো স্টক যদি কোনো একটা কাপ প্যাটার্নকে ব্রেক করে বা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নকে ব্রেক করে, তার মানে ওই স্টকটা খুব স্ট্রং ইনভেস্টিং এর জন্য। এবার সেইটা গিয়ে তুমি উইকলি টাইম ফ্রেমে ব্রেকডাউন করে সেইখানে গিয়ে তুমি প্রপার এন্ট্রি নিতে পারো। উইকলি টাইম ফ্রেমে এন্ট্রি নিলে তোমার স্টপ লসটাও ছোট হয়ে যাবে। তো যারা ইনভেস্টিং করছো, বছরের পর বছর হোল্ড করবে ভাবছো, সেই ক্ষেত্রে কিন্তু মান্থলি টাইম ফ্রেমে নিজেদের চার্টে ট্রেড নেওয়া খুব ভালো। স্পেশালি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, অল টাইম হাই, এই টাইপের জিনিসগুলো যে থ্রুতে যদি তুমি ইনভেস্টিং ট্রেড করতে চাও, সেখানে কিন্তু তোমরা মান্থলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেম চুজ করতে পারো, যেখানে অ্যানালাইসিস হবে মান্থলি টাইম ফ্রেমে, এবং তোমরা যে এন্ট্রিটা নেবে এন্ট্রিটা কিন্তু তোমরা উইকলি টাইম ফ্রেমে নিতে পারো। এবার আসছে উইকলি টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেম যারা ধরো পজিশনাল ট্রেডিং করছো, পজিশনাল ট্রেডিং মানে 6 মান্থস হোল্ড করে রাখবে বা 1 ইয়ার হোল্ড করে রাখবে, এমন না যে 5 বছর 7 বছর, এইরকম যারা ট্রেড করছো তারা কিন্তু উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইসিসও করতে পারো। একবার মান্থলি টাইম ফ্রেম চেক করে উইকলিতেও এন্ট্রি নিতে পারো। আমি কি বললাম, যারা ইনভেস্টিং করবে ফর লং টার্ম তারা কিন্তু মান্থলিতে কাপ প্যাটার্ন বা অল টাইম হাই চেক করবে এবং উইকলিতে এন্ট্রি নিতে পারো বা মান্থলিতেও এন্ট্রি নিতে পারো। কিন্তু যারা পজিশনাল ট্রেডিং করবে তাদের মান্থলিতে অত চেক না করলেও তারা কিন্তু উইকলি টাইম ফ্রেমটা ভালো করে অ্যানালাইসিস করতে পারো, এবং উইকলি টাইম ফ্রেমে কিন্তু তারা চাইলে এন্ট্রি নিলেও নিতে পারো। এবারে আমরা আসছি ডেলি টাইম ফ্রেম। ডেলি টাইম ফ্রেম হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, যারা সুইং ট্রেডিং করে তারা সবচেয়ে বেশি ইউজ করে, এবং ওভারঅলও বেশিরভাগ লোকজন কিন্তু ডেলি টাইম ফ্রেমটা অনেকেই ইউজ করে। স্পেশালি যারা অফিস গোয়ার, পুরো দিন মার্কেটে টাইম দিতে পারে না, 9:15 থেকে 3:30 পুরো দিন তারা ভাবে বসে থাকবে না, এদিকে তারা অ্যাক্টিভলি ট্রেড করবে, তারা সবাই কিন্তু ডেলি টাইম ফ্রেমই ইউজ করে।
ডেইলি টাইম ফ্রেম মানে কি, একটা ক্যান্ডেল পুরো দিনে একটাই ক্যান্ডেল তৈরি হচ্ছে। এবার তুমি আগের দিনের ক্যান্ডেলের উপর বেস করে অ্যাজ পার ইওর এন্ট্রি তুমি নেক্সট ডে এন্ট্রি নিতে পারো, যদি ব্রেকআউট দেয় বা যদি হাই ক্রস করে। সেই হিসাবে অ্যাজ পার তোমার স্ট্র্যাটেজি, যে কোনো স্ট্র্যাটেজিতে তুমি ডেইলি টাইম ফ্রেমে কিন্তু তুমি ট্রেড নিতে পারো। এবার এই ডেইলি টাইম ফ্রেম তুমি কোথায় ইউজ করবে? যদি তুমি ভাবো ইনভেস্টিং করো বা শর্ট পজিশনাল ট্রেডিং করো, মানে কোনো ট্রেড 3 মাস 6 মাস 9 মাসের জন্য ধরে রাখবে বা 1 বছর 2 বছরের জন্য ধরে রাখবে, তাহলে কিন্তু ডেইলি টাইম ফ্রেম তোমার জন্য। ডেইলি টাইম ফ্রেম সবচেয়ে ভালো কাজ করে সুইং ট্রেডিং এর জন্য, যেই ট্রেড গুলো মোটামুটি 7 দিন চলতে পারে, 10 দিন চলতে পারে, 1 মাস চলতে পারে, 2 মাস চলতে পারে বা ম্যাক্সিমাম 3 মাস। এইরকম টাইম ফ্রেমের জন্য কিন্তু এই ডেইলি টাইম ফ্রেম খুব ভালো কাজ করে। এবার আসি এর অ্যাডভান্টেজ কি কি রয়েছে। ডেইলি টাইম ফ্রেমে 1 বছরে মোটামুটি ধরো অনেকগুলোই ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেই 65 ডেজ, তার মধ্যে ওয়ার্কিং ডেজ মার্কেট যেই কদিন খোলা থাকে মোটামুটি 250-260 ডেজ মার্কেট খোলাই থাকে উইকেন্ড বাদ দিয়ে। তো এই 260টা যদি ক্যান্ডেল তোমার তৈরি হয় বা 250টা ক্যান্ডেল যদি তৈরি হয়, ওখানে তুমি এনাফ বার সেই ক্যান্ডেল হাই বা ক্যান্ডেল লোতে ট্রেড নেওয়ারও চান্স পাচ্ছ। আর ডেইলি টাইম ফ্রেমে সুইং ট্রেডিং এ যারা ফিউচার্স করছো তারা শর্টও করতে পারছো। তো এইখানে ডেইলি টাইম ফ্রেমে কিন্তু যারা তোমরা সুইং ট্রেডিং করো ফিউচার্সে, তারা বা অপশনস করো, তারাও কিন্তু এখানে ট্রেড করতে পারো। যারা অপশন সেল করো, তো এই টাইম ফ্রেমে তোমাকে বাই এর সাথে সাথে কিন্তু সেলেরও অনেক অপরচুনিটিস দিচ্ছে। বাই শর্ট দু ক্ষেত্রেই সুইং ট্রেডিং এর জন্য বেস্ট যে টাইম ফ্রেম আমার মনে হয় সেটা হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেম। যেহেতু এখানে 250-260টা ক্যান্ডেল আছে, তো এখানে অপরচুনিটিসও অনেক বেশি আছে। যেরকম মান্থলি টাইম ফ্রেম বা 2 মান্থ টাইম ফ্রেমে কি হচ্ছিল বা উইকলি টাইম ফ্রেমেও নাম্বার অফ ক্যান্ডেলস অনেক কম হচ্ছিল, তো এন্ট্রি এখানে অপরচুনিটিসও অনেক কম আসছিল। যেহেতু ডেইলি টাইম ফ্রেমে নাম্বার অফ ক্যান্ডেলস ওর তুলনায় অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এইখানে তোমাদের কাছে এন্ট্রি অপরচুনিটিসও কিন্তু অনেক বেশি চলে আসছে। আর এই যে ট্রেডিং স্টাইলটা সুইং ট্রেডিং, যারা ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করছো, যারা ইকুইটিতে করছো, তারা মোটামুটি 15-20% ম্যাক্স তারা ভাবতে পারো যে সুইং ট্রেডিং এর থ্রু তারা ক্যাপচার করতে পারবে। ধরো 5% বা 6% স্টপ লস রাখলে তার এগেন্স্টে 15-20% তোমরা যদি টার্গেট পেয়ে গেলে তোমরা ওখান থেকে বেরিয়ে যেতে পারো। সুইং ট্রেডিং এর বেস্ট হচ্ছে এটাই যে আইদার তুমি সুইং ট্রেডিংটা কাজে লাগিয়ে ইকুইটিতেও ট্রেড করতে পারো বা সুইং ট্রেডিং কাজে লাগিয়ে তুমি ফিউচার্সেও বাই শর্ট করতে পারো, এবং দুটো ক্ষেত্রেই তোমার কাছে ভালো অপরচুনিটিস রয়েছে। যারা জব করছো, বিজনেস করছো বা এমনিও বারবার এন্ট্রি এক্সিট চাইছো না, তারা কিন্তু সুইং ট্রেডিং কাজে লাগিয়ে দিনে একটু টাইম দিয়েও কিন্তু প্রপারলি ট্রেড করতে পারছো। এমন না যে ইনভেস্টিং করছো সেখানে বেশি ট্রেড পাচ্ছ না, এখানে নাম্বার অফ ট্রেডসও বেশি পাচ্ছ, তোমার কিছুদিনের মধ্যে ট্রেড ক্লোজও হয়ে যাচ্ছে। তো এইখানে কিন্তু অপরচুনিটিসও তোমার কাছে অনেক বেশি রয়েছে। এবার আসছে লোকের মধ্যে সবচেয়ে বেশি পপুলার ইয়াংস্টার যারা মার্কেটে নতুন আসে, বেশিরভাগ লোকজন যেটা সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে ইন্ট্রাডে। এই ইন্ট্রাডেতে যারা অপশনস করছো বা ফিউচার্স করছো বা নর্মাল ইন্ট্রাডে ট্রেড করছো, সবার জন্য আমার মনে হয় ইন্ট্রাডেতে যদি কেউ ট্রেড করে 15 মিনিটস বা 5 মিনিটস, এই দুটো হচ্ছে বেস্ট টাইম ফ্রেম। আর যারা বিটিএসসি ট্রেড করো, বিটিএসসি ট্রেড মানে ধরো আজকে ট্রেড নেওয়া হয়েছে, কালকে ক্লোজ হবে, একদিন বা দুদিন, বাই টুডে সেল টুমোরো। এই ট্রেড যারা করছো তারা কিন্তু আওয়ারলি এবং 4 আওয়ার এই দুটো টাইম ফ্রেম চুজ করতে পারো। 4 আওয়ারের যে টাইম ফ্রেমটা থাকবে সেখানে গিয়ে তোমরা অ্যানালাইসিস করতে পারো, এবং আওয়ারলি টাইম ফ্রেমে গিয়ে তোমরা কিন্তু এন্ট্রি করতে পারো। আওয়ারলি টাইম ফ্রেমে যদি এন্ট্রি করো স্টপ লসটাও সেই হিসাবে ছোট হবে, আর 4 আওয়ারে গিয়ে তোমরা অ্যানালাইসিস করে আসতে পারো। এবারে আসে ইন্ট্রাডে প্রপার। ইন্ট্রাডের জন্য আমি কখনো 1 মিনিট টাইম ফ্রেম বা 3 মিনিট টাইম ফ্রেম ট্রেডিং এর জন্য একদম বিশ্বাস করি না। কেন? আমার পার্সোনালি এটাই মনে হয় 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করার জন্য তোমাকে ততটাই ফার্স্ট হতে হয়, এবং 1 মিনিটের টাইম ফ্রেম বারবার বারবার ফেক রেজাল্ট দেয়। তো সেই জন্য আমি পার্সোনালি 15 মিনিটস এবং 5 মিনিটস ম্যাক্স এই দুটো টাইম ফ্রেমেই ট্রেড করি। যারা 15 মিনিটস এ ট্রেড করবে তারা 1 আওয়ারে গিয়ে অ্যানালাইসিস করবে। 15 মিনিটস এর টাইম ফ্রেমে সে তুমি অপশনস বাই করো বা অপশন সেল করো, যা খুশি করো না কেন, তুমি কিন্তু 1 আওয়ারের টাইম ফ্রেম চুজ করতে পারো। আর যারা 5 মিনিটস এর টাইম ফ্রেম ইউজ করবে ইন্ট্রাডের জন্য, তারা 15 মিনিটস এর টাইম ফ্রেমে অবশ্যই গিয়ে মার্কেটের ট্রেন্ড বা মার্কেটের মুভমেন্ট, মার্কেটের সাপোর্ট বা রেজিস্ট্যান্স এগুলো আছে কিন্তু, এইগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু অ্যাটলিস্ট 15 মিনিটস এর টাইম ফ্রেমে গিয়ে চুজ করতে পারবে। এবার আমি যেই টাইম ফ্রেম গুলো বললাম এগুলোর বাইরেও কিন্তু প্রচুর আরো টাইম ফ্রেম পাবে।
কিন্তু আমি যে টাইম ফ্রেম গুলো আজকে বললাম এগুলো আমার মনে হয় যে এই ট্রেডিং এর ক্ষেত্রে ইনভেস্টিং বলো, সুইং ট্রেডিং বলো, পজিশনাল ট্রেডিং বলো, ইন্ট্রাডে বলো, এই কটা টাইম ফ্রেম কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় খুব পপুলার এবং খুব ভালো অ্যাকচুয়ালি রেজাল্ট দেয় এই টাইম ফ্রেমের সাথে যদি ওই টাইম ফ্রেমের কম্বিনেশনে তোমরা অ্যানালাইসিস করতে পারো। তো এই টাইম ফ্রেমের ভিডিওটা কিন্তু মনে হতে পারে যে খুব ইজি বা সবাই জানে, কিন্তু এইখানে কিন্তু প্রচুর লোক অ্যাকচুয়ালি ভুল করে, তারা বোঝে না কোন টাইম ফ্রেমে ট্রেড করছে, কোন টাইম ফ্রেমে ট্রেড করলে সেটা ইন্ট্রাডে হয়। এরকম তারা করে যে ইন্ট্রাডে হিসেবে ট্রেড নিলে এবং সেটাকে সুইং হিসাবে কন্টিনিউ করতেই থাকে, কেন তাদের কাছে ক্লিয়ার থাকে না যে তারা কোন সেগমেন্টে, কোন টাইম ফ্রেমে, কোন স্টাইলে ট্রেড করছে। তো আই হোপ আজকের ভিডিওটা দেখার পর এরপর থেকে তুমি ইন্ট্রাডেতে ট্রেড করছো না তুমি সুইং ট্রেডিং করছো না তুমি পজিশনাল ট্রেডিং করছো, এইটা তোমার ব্রেনে একদম ক্লিয়ার হবে। আর প্রপার একটা হাই টাইম ফ্রেমে গিয়ে সবসময় অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার পর তার লোয়ার টাইম ফ্রেমে এসেই তোমরা ট্রেড করবে বেস্ট রেজাল্টের জন্য। আই হোপ ভিডিওটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও তোমরা কোন টাইম ফ্রেমে ট্রেড করছো, তোমরা কোন স্টাইল ফলো করছো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।